الحمد لله الذي شرفنا على سائر الأمم برسالة من يختصه من بين الأنام بجوامع الكلم وجواهر الحكم صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد সত্যের আলো ছড়াতে পুণ্যের পথ দেখাতে এক মহামানবের আবির্ভাব হলো, যার শুভ দর্শনে দৃষ্টি যাদের প্রেম মুগ্ধ হলো এবং হৃদয় যাদের ভালোবাসায় সিদ্ধ হলো, জন্ম যাদের সার্থক হলো, জীবন স্বপ্ন তাদের সফল হলো। এ পরশমণির পরম সৌভাগ্য যারা লাভ করলো, খাঁটি সোনার চেয়ে খাঁটি তারা হলো। এ স্বর্গ পুষ্পের সান্নিধ্য সৌরভ যারা পেল, বিশ্ব বাগানে তারা গোলাপের খুশবু ছড়ালো। ওসর মরুর বাসিন্দা হে উম্মি আরব, জানি না মর্তলোকের মানব না স্বর্গলোকের দেবতা তোমরা। হাবিবে খুদার দিদার দর্শন পেলে কোন সে মহাগুণে, নূরে খুদার তাজাল্লিতে ধন্য হলে কোন সে মহাপুণ্যে। ইতিহাস তো বলে লুপ্তরাজ ও খুন খারাপি ছিল তোমাদের পেশা, আর নাচ গান ও মদ জুয়া ছিল তোমাদের নেশা। এমন কোনো অন্যায় ছিল না যা তোমরা জানতে না, এমন কোনো পাপও ছিল না যা তোমরা করতে না। আকারে ইনসান প্রকারে শয়তান, এই তো ছিল তোমাদের পহচান। অথচ সারা বিশ্বে আজ তোমাদের ওই জয়গান, তোমাদের ওই শৌকত শান। জামিয়া ওমর বিন খাত্তাব কর্তৃক আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মহামান্য সভাপতি, বিজ্ঞ বিচারক, সুদক্ষ পরিচালক ও বাংলার অত্যন্ত অঞ্চল থেকে আগত এলএম পিপাসুক ছাত্র ভাইরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমার আলোচনার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা করে সারা জীবনেও শেষ করা যাবে না। তাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দিককে প্রাধান্য দিয়েছি, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলি যুগে আগমন করে কিভাবে সেই জাহিলি যুগটাকে সোনার যুগে পরিণত করছিলেন, অর্থাৎ সমাজ সংস্করণের বিষয়। প্রিয় উপস্থিতি, এমন এক সময় ছিল যখন আরবের শক্তিশালী লোকেরা দুর্বলদের উপর অত্যাচার করত, নারীদেরকে বুকের সামগ্রী হিসাবে ব্যবহার করা হতো, মেয়ে সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। মানুষ অজ্ঞতা, কুসংস্কার ও পাপাচারে লিপ্ত থাকত। অন্যায় অবৈধ সব কার্যকলাপ তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছিল। তখন পৃথিবীতে সভ্যতা বলতে কিচ্ছু ছিল না। সেই সময় সম্পর্কে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। তোমরা ছিলে অগ্নিকুণ্ডের দ্বার প্রান্তে, আমি তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছি। এই উপস্থিতির চারদিকে যখন অমানিসার কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছিল, ঠিক এমন এক মুহূর্তে মজলুম মানবতাকে মুক্তি দিতে, অন্যায় অপরাধের এই ধারাকে বন্ধ করতে, সর্বোপরি বিশ্ব মানবতাকে একটি সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজ উপহার দিতে প্রেরিত হলেন সর্বকালের সর্বসেরা মানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন বিশ্ববাসীর জন্য রহমত হয়ে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার এই চরম অবস্থা থেকে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন, আর এই অবস্থার পরিবর্তনের জন্য গ্রহণ করতে লাগলেন একের পর এক বিভিন্ন ধরনের পরিকল্পনা। নির্মাণ করলেন হিলফুল ফুজুক নামক একটি সামাজিক সংগঠন, যার প্রধান উদ্দেশ্য ছিল কিভাবে সমাজকে সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজ হিসেবে পরিচালনা করা যায়। সেই ঐতিহাসিক মদিনার সনদ সেই একই উদ্দেশ্যে লিপিবদ্ধ ছিল। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজ সংস্করণের সাক্ষ্য দিয়ে স্বয়ং আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আর আমি তাদের মধ্যে থেকে একজনকে রাসূল বানিয়ে পাঠিয়েছি, যিনি তাদের সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করবে এবং তাদেরকে হিকমত এবং কিতাব শিক্ষা দেবে, তাদেরকে পরিশুদ্ধ করবে। প্রিয় উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমাজের প্রতিটি সেক্টরের নিরাপত্তা ও শান্তির অধিকার নিশ্চিত করে আল্লাহ তাআলার বাণী ঘোষণা দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আমি ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার সমস্ত নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি এবং দিন হিসাবে একমাত্র ইসলামকেই আমি তোমাদের জন্য নির্বাচন করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এই অবস্থাতে আমরা যদি এই একটা হাদিসের উপর আমল করে চলতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে।
সম্মানিত শুধু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকে সত্যবাদিতা, সৎসাহস, বদান্যতা, পরোপকার, করুণা, ধৈর্য, বীরত্ব, সাহস সেবা প্রবৃত্তি সব আদর্শবান ছিলেন। তাই তো সে এইসব আদর্শ অনুসরণ করে তৎকালীন আরবের সর্বনিকৃষ্ট লোকেরাই হয়ে গেছিল সোনার মানুষে পরিণত। প্রিয় উপস্থিতি, আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে ভুলে গিয়ে আটকে ধরেছি ইহুদি আর খ্রিস্টানদের সিলেবাস। আজ আমাদের দেশে বসবাস করে কিছু নাস্তিক আর মুরতাদ, যাদের রক্তে মাংসে মিশে গিয়েছে পশ্চিমাদের সেই কৃষ্টি কালচার। আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে ভুলে গিয়েছি বলে এই দুর্যোগময় মুহূর্তে উপনীত হয়েছি। দেশে চলছে আজ দুর্যোগের ঘনাঘটা, চারিদিকে অমানুষের অন্ধকারে জাতি আজ নিমজ্জিত। এখনো পর্যন্ত হাজারো নিরপরাধ মানুষ জেলখানায় আবদ্ধ। এই সংকটময় মুহূর্তে নির্যাতিত ও নিপীড়িত পরাধীন জাতিকে মুক্তি দেওয়ার জন্য